হজ নিয়ে প্রতারণার অভিযোগে সৌদিতে 2 প্রবাসী গ্রেপ্তার। এখনও ভিসা পাননি 15,000-এর বেশি হজযাত্রী। বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। হজ নিয়ে প্রতারণার অভিযোগে 2 প্রবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। দেশটির পুলিশ জানিয়েছে, ওই 2 প্রবাসী সামাজিক যোগাযোগ মাধ্যমে হজ নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়ে প্রতারণার চেষ্টা করছিলেন। শনিবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গ্রেপ্তার ওই 2 প্রবাসী মিসরের নাগরিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা হাজিদের মক্কা ও মদিনায় থাকার ব্যবস্থার জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন। অন্যদিকে হজের ভুয়া বিজ্ঞাপন দেখে প্রতারিত না হওয়ার জন্য সতর্ক করে আসছে সৌদি আরব। সৌদি আরবের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, হজের অনুমতি কেবল সরকারি ওয়েবসাইট এবং অ্যাপের মাধ্যমে নেওয়া যাবে। এছাড়া যারা হজ করবেন তাদের সর্বোচ্চ সেবা ও ঝামেলা ছাড়া সকল প্রক্রিয়া সম্পন্ন করার প্রতিশ্রুতি দিয়েছেন তারা। অন্যদিকে এবারের হজে সৌদির অভ্যন্তরে থাকা মানুষদের জন্য অনুমতিকে বাধ্যতামূলক করেছে কর্তৃপক্ষ। এর আগে চলতি বছরেই হাজিদের জন্য অত্যাধুনিক যাতায়াত ব্যবস্থা চালু করার ঘোষণা দিয়েছে সৌদি আরব। দেশটি জানিয়েছে, এবার হজের মৌসুমেই হাজিদের জন্য পরীক্ষামূলকভাবে উড়ন্ত ট্যাক্সি ও ড্রোন ব্যবস্থা চালু করা হবে। সৌদি আরবের পরিবহন ও লজিস্টিক মন্ত্রী সালেহ আল জাসের বলেন, এ বছর হজের মৌসুমে উড়ন্ত ট্যাক্সি এবং ড্রোন ব্যবহারের পরীক্ষা চালানো হবে। বৃহস্পতিবার সংবাদমাধ্যম আল আরাবিয়াকে তিনি বলেন, উড়ন্ত ট্যাক্সি অত্যন্ত উন্নত পরিবহন ব্যবস্থার প্রতিনিধিত্ব করে। আসন্ন বছরগুলোতে সর্বোত্তম সেবা দেওয়ার জন্য পরিবহন সেক্টরে অনেক বিশেষায়িত সংস্থার মধ্যে প্রতিযোগিতা চলছে। পরিবহন মন্ত্রী বলেন, সৌদি আরব হজযাত্রীদের ভ্রমণের সুবিধার্থে এ বছরের হজ মৌসুমে আরও দ্রুত এবং নির্বিঘ্ন করতে উন্নত প্রযুক্তি এবং পরিবহন ব্যবস্থা চালুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এগুলোর সুবিধা নেওয়ার জন্য আমাদের অবশ্যই এগিয়ে থাকতে হবে। এখনও ভিসা পাননি 15,000-এর বেশি হজযাত্রী। হজযাত্রীদের ভিসা ইস্যুর শেষ দিন আজ, কিন্তু এখনও ভিসা পাননি 5,000-এর বেশি যাত্রী। সৌদি আরবে হজযাত্রীদের জন্য সময়মতো বাড়ি ভাড়া করতে না পারায় এ সংকট তৈরি হয়েছে। তাই 3য় দফা সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে হজযাত্রা। সেজন্য আশকোনা হজ ক্যাম্পে এখন মুসল্লিদের ভিড়। আগেভাগে যারা ভিসা পেয়েছেন তারাই এসেছেন এখানে, কিন্তু এখনও ভিসা পাননি নিবন্ধিত অনেকে। এরই মধ্যে ধর্ম মন্ত্রণালয়ের অনুরোধে ভিসা ইস্যু করার মেয়াদ 2 দফা বাড়ানো হয়েছে। ভিসার আবেদনে আরও সময় চায় হজ এজেন্সি ও ধর্ম মন্ত্রণালয়। হজ অফিসের পরিচালক মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বাড়ি ভাড়ার বিষয়ে এবং অন্যান্য বিষয়ে আরও স্বল্পমূল্যে পাওয়া যায় কিনা সেই কম মূল্য খুঁজতে খুঁজতে আজকে এ অবস্থা। তবে আমরা হাজিদের কোনো কষ্ট বরদাস্ত করব না। অভিযোগ পাওয়া গেছে হজযাত্রা শুরু হয়ে গেছে, অথচ অনেক এজেন্সি সৌদি আরবে এখনও বাড়ি ভাড়া করতে পারেনি। সে কারণেই সংকট তৈরি হয়েছে। হজ এজেন্সিদের সংগঠন হাব বলছে, কারো গাফিলতি পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে। এবার 85,115 জন সৌদি আরবে হজ করতে যাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় 4,420 জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় 80,695 জন।